নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার ওপ্পোর তরফ থেকে ওপ্পো রেনো সিরিজের নতুন একটি স্মার্টফোন, যেটা রেনো 10 এই ফোনটা। তো এই রেনো 10 এই ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসবে এবং যেটা আন্ডার 40K এর ভিতরে লঞ্চ করা হবে এবং খুব ভালো মানের একটি স্মার্টফোন। রেনো সিরিজের ফোন অনেকটা হাইট ক্রিয়েট করা একটি ফোন। তো এই ফোনটি যদি খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসে কিন্তু তাহলে কিন্তু অনেকগুলো স্মার্টফোনকে কিন্তু হুবহু বিট করবে, কারণ এখানে যে স্পেসিফিকেশন আসছে এবং রেনো সিরিজের ফোন হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ফোন, ক্যামেরাকে সাধারণত টার্গেট করে ফোনগুলো তৈরি হয় এবং বিল কোয়ালিটির জগতে বেশ ভালো মানের এবং কার্ভ ডিসপ্লের সাথে থাকছে। তো কেমন হতে চলছে আপনারা অবশ্যই একটু ধারণা পেয়ে গেছেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এর ডিটেলসে কী থাকছে। তো এর ডিটেলসে ধারণা দেবো এবং প্রাইসটা 40,000 টাকার ভিতরে লঞ্চ করা হবে বাংলাদেশে, এবং যেটা আসতে পারে আপনার জুন মাসের প্রথম বা জুন মাসের শেষের দিকে এই ফোনটা খুব বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে অফিসিয়ালি 40 থেকে আপনার 35 থেকে 40,000 টাকা বাজার সেগমেন্টে। এবং এই ফোনটা স্পেসিফিকেশনে থাকছে আপনার বডি ফ্রেম রেটে আপনার 7.6 মিলিমিটারের থিকনেস, এছাড়াও 180 গ্রাম ওজন এবং ডুয়েল কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন থাকছে এবং প্লাস্টিক ফ্রেম থাকছে এবং ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে। এছাড়া এর ডিসপ্লেতে থাকছে অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালার্সে সাপোর্টেড এবং যার সাইজ আছে 6.7 ইঞ্চির ডিসপ্লে, যেটা আপনার 89.6% স্ক্রিন টু বডি রেশিও সাপোর্টেড, যেটা একটি কার্ভ ডিসপ্লে, যেটা অনেকটা কার্ভ ডিসপ্লে একটি ফোন। এবং যারা থাকছে 1000x2412 পিক্সেলের এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 394 পিপিআই ডেন্সিটি ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্টেড, 950 নিটস পিক ব্রাইটনেস সাপোর্টেড। তো পিক ব্রাইটনেসের ক্ষেত্রেও কিন্তু ভালো মানের পিক ব্রাইটনেস থাকছে এবং ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালো মানের ডিসপ্লে। এই ডিসপ্লে যদি 40K এর ভিতরে যদি লঞ্চ করা হয় তো বেস্ট ডিসপ্লে হতে পারে। তবে এখানে পিক ব্রাইটনেসের মামলা একটু কম হতে পারে, যেখানে আর 200 বা 200-300 নিটস পিক ব্রাইটনেস হলে ভালো হতো, যেখানে 950 নিটস পিক ব্রাইটনেস। তো এই দিকটা একটু কম হবে। এছাড়াও এই ডিসপ্লে কিন্তু যথেষ্ট ভালো মানের ডিসপ্লে, ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। 1 বিলিয়নের কালার্সের সাপোর্ট থাকছে এবং অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা যথেষ্ট ভালো মানের 120 হার্জের। তো নো ডাউট ভালো মানের ডিসপ্লে আছে। এছাড়া এই ফোনটি পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং কালারওয়েস 13.1 রান করবে এবং চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon আপনার 778G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা। তো এটি একটি ভালো প্রসেসর, যেটা খুবই ভালো প্রসেসর, কারণ এই 40K এর ভিতরে যদি ফোনটা লঞ্চ করা হয় তাহলে একটু বাজেট মানে প্রসেসর দামটা একটু বেশি হয়ে যায়, তারপরেও কিন্তু প্রসেসরটা ভালো প্রসেসর, এই বাজেট সেগমেন্টে প্রসেসরটা মানিয়ে নেওয়ার মতন। কারণ নাথিং ফোন 1 এই বাজেটে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে 40,000 টাকা বাজেট সেগমেন্টে। তো সেই প্রসেসরে কিন্তু আপনার থাকছে 778G প্রসেসর। এছাড়াও আপনার জিটি মাস্টার এডিশনে এই ফোনটাতে কিন্তু এই প্রসেসরটা ব্যবহার করা আছে। তো রেনো সিরিজের ফোন ক্যামেরা সেন্ট্রিক ফোন, তো অবশ্যই তার জন্য কিন্তু আপনাদের একটু প্রসেসর মামলা একটু দুর্বল প্রসেসর পাওয়া যাচ্ছে। তো এই দিকটা কিন্তু যদি আপনি ম্যানেজ করতে পারেন ওভারঅল কিন্তু ভালো মানের একটি ফোন হচ্ছে আপনার জন্য। তো 778G প্রসেসরটা ভালো প্রসেসর, যেটা Qualcomm Snapdragon 870-র কাছাকাছি আন্তত বেঞ্চমার্ক স্কোর, যেটা পারফরমেন্স সেটা যথেষ্ট ভালো মানের, যেটা 6.5 লাখের মতন আন্তত বেঞ্চমার্ক স্কোর আছে। এছাড়াও 8GB র্যাম এবং 12GB র্যাম এবং 256GB এবং 512GB দুইটা রম ভেরিয়েন্ট আছে এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে, যেটা যথেষ্ট ভালো মানের এবং মাইক্রো এসডি কার্ডের স্লট থাকছে না। এছাড়া এর ক্যামেরা মেইন হাইলাইটেড পয়েন্ট, এর ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেলের আপনার ওয়াইএস সেন্সর, যেটা যথেষ্ট ভালো মানের একটি স্টেবল সেন্সর, যেটা কাজের সেন্সর এবং সনির সেন্সর। এছাড়াও 32 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা সেন্সর। তো ক্যামেরাতে কিন্তু আপনারা টেলিফটো জুম লেন্স পাচ্ছেন এই বাজেট সেগমেন্টে 32 মেগাপিক্সেলের। তো এই দিকটা কিন্তু একটা ভালো দিক, যেটা জুম লেন্স পাচ্ছেন আপনারা। এখানে ব্যাক সাইডে ক্যামেরা অ্যালগরিদম কেমন হবে আপনারা বুঝতে পারছেন যে এই বাজেটে আর 5টা স্মার্টফোনকে হুবহু বিট করতে পারবে এই ক্যামেরা সেটআপ দিয়ে। এছাড়াও 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাও যথেষ্ট ভালো মানের এই বাজার সেগমেন্টে মানিয়ে নেওয়ার মতো, এবং ফ্রন্ট ক্যামেরায় 1000x30 fps পর্যন্ত ভিডিও সাপোর্ট পাবেন এবং 4K 60 fps সাপোর্ট পাবেন ব্যাক ক্যামেরায়। এছাড়াও ডুয়েল স্টোরি স্পিকার সাপোর্ট পাবেন এবং 3mg জ্যাকের সাপোর্টটা পাবেন না, তো এই দিকটা একটু কম্প্রোমাইজ করতে হবে। এছাড়াও ব্লুটুথ 5.2 এর সাপোর্ট পাবেন, জিপিএস, NFC এবং USB Type-C পোর্ট, OTG সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও ডুয়েল আপনার Wi-Fi 6 এর সাপোর্ট পাবেন। এছাড়াও আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জাইরোএস সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ক্যাম্পাস সেন্সর, কালার সেন্সর, স্প্যাম সেন্সর, সকল ধরনের সেন্সর পেয়ে যাচ্ছেন। এছাড়া এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে এখানে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি আপনার 600 mAh একটি ব্যাটারি, যেটা সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে এবং আপনার যেটা প্রায় আপনার 22-23 মিনিটের মতন সময় লাগবে ফোনটাকে ফুল চার্জ হতে, 25 মিনিট সর্বোচ্চ গেলে। তো 25 মিনিট সময়ের ভিতরে যদি ফুল চার্জ করে দেয় ফোনটা, ওভারঅল কিন্তু ভালো মানের একটি প্যাকেজ থাকছে। এছাড়াও এখানে কালার হিসাবে ব্ল্যাক, ব্লু
আর হচ্ছে গোল্ড, 3টা কালার ভ্যারিয়েন্ট এই ফোনটি লঞ্চ করা হবে। তো ওভারঅল কনফিগারেশন সম্পর্কে আপনারা খুবই ধারণা পেয়ে গেছেন, যেটা একটা বেসিক ধারণা কি এটাই আসবে, এই কনফিগারেশন দিয়ে লঞ্চ করা হবে। এবং যার বাজেটটা 40,000 টাকার আশেপাশে থাকতে পারে, 40, 42 বা 38, 40 এরকম বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে অফিসিয়ালি। তো এই ফোনটা যদি 38-40,000 টাকা বাজেট সেগমেন্টে আসে, অপ্পো রেনো সিরিজের ফোন, তো আমি বলবো ডিজাইনের দিকে বেস্ট ডিজাইন, ডিসপ্লে বেস্ট ডিসপ্লে, ক্যামেরার বেস্ট ক্যামেরা, পারফরমেন্সেও ভালো পারফরমেন্স থাকছে। তো আপনার এই ফোনটার অ্যান্ড্রয়েডের জগতে মানে সফটওয়্যারের জগতেও ভালো থাকছে, কালারওয়াইজ 13টাও ভালো সফটওয়্যার অ্যালগরিদম। তো ওভারঅল কিন্তু একটি ভালো প্যাকেজ হতে পারে আপনার জন্য। তো 40,000 টাকা বাজেট সেগমেন্টে যদি লঞ্চ করা হয় এই ফোনটা অফিসিয়ালি, তাহলে আপনার জন্য কিন্তু বেস্ট ফোন হতে চলেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা নেক্সটে আপনার কোন রিলেটেড ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, এবং এই ফোনটা নিয়ে আপনার মূল্যবান মতামতটা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।